ফানুষ, তবু কিসের করে বড়াই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। সত্য কি আর থাকে গোপন, ছল চাতুরি করে, ত্রিজগতে আছে একজন মাথার উপরে। পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। তুমি কি কোরবানির গরু সাজাইতে আসছো? এই কাগজ কেন, কাঁচা ফুল কই? আচ্ছা আমারে হাতেম ভাই দিছে মাত্র 100 টাকা, তো এটা দিয়ে এটাই আবার কাঁচা ফুল দুটাই না সিটা দিমনি, অসুবিধা নাই। তাত্রিকা ভাঙতি আছিল না তো। টাকা আছে? আচ্ছা দাঁড়াও। আরে হাতেম ভাইয়ের বিয়া, এই যে নাও, তুমি কাঁচা ফুল নিয়ে আসো। 1000 টাকা হইব না, আর 200 টাকা? 1000 টাকা যথেষ্ট হবে, যাও। আরে ওই তাহলে আমি গেলাম। হ্যাঁ গোলাপ ফুল, রজনীগন্ধা সব নিয়ে আইসো। হ্যাঁ কাঁচা ফুল আইনো। এবো আরে দরজা খুলো, মেহমান আইছে, বুঝতে পারছিস আরে না? না মাত্র বিয়ে হয়েছে, লজ্জা পাইতেছে। ঠিক আছে আমরা যাই, আসো না, আবার আসবো। আরেকদিন। এবো দরজা খুলো। এই না ভাই শুনে, আরেকদিন আসবো না, এই যে এগুলো রাখেন, আরো কাঁচা ফুল নিয়ে আসলে সুন্দর করে সাজা দেবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আইসো কিন্তু কিছু খানিক বাদে আইসো। জি, হ্যাঁ, হ্যাঁ? ঠিক আছে। মাস্টার, আমার সব শেষ হয়ে গেছে মাস্টার। আমার মান ইজ্জত কিছুই থাকলো না মাস্টার। সকালবেলায় কি জানি কি শুনে স্কুলে গেলাম, সারাদিন স্কুলে মন বসাতে পারিনি। ভাবলাম আপনার এরকম একটা সময়ে আমার 2-4টা দিন স্কুল কামাই দিলে কোনো সমস্যা হবে না, কিন্তু এর মধ্যে সব। মাস্টার আপনি তো জানেন আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু মানুষের কথা তো সহ্য করতে পারি না মাস্টার। না তাই বলে আগে পিছিয়ে কিছু না ভেবে আপনি এরকম একটা কাজ করে ফেললেন। আচ্ছা এখন কি হবে বলেন তো? কি আর হবে, সে থাকবে তার মতো, আমি থাকবো আমার মতো। যে মেয়ে তার পিতার মান সম্মানের দিকে তাকালো না, তার সাথে আমার কি? সে আমার কে? কিচ্ছু না মাস্টার, কিচ্ছু না। না এত সহজে কি আর সব কিছু শেষ হয়ে যায় না। তারপর আমি বলবো আপনার আরো ভাবা উচিত ছিল আপনার। ভাইবে কি হবে মাস্টার, ওই হাতেম আমার উপর প্রতিশোধ নিল, আর আমার বুকা মেয়ে হাতেমের ফাঁদে পা দিল, তাই না মাস্টার? আচ্ছা আপনি যদি জানেন আপনার মেয়েটা বোকা, তাহলে হাতেমরে ওই সুযোগ দিতে আপনি দিলেন কেন? আমার করারই বা কি ছিল মাস্টার? করা ছিল, আপনার অনেক কিছু করার ছিল। আপনি হাতেমরে বলতেন কোনো মতে এই বিয়ে হবে না, আর কেউ আপনার উপর জোর করতে পারতো? মাস্টার আপনি তো জানেন আমি সারা জীবন একটা নিয়ম নীতির মধ্যে চলে আসছি। হাতেম আমার মেয়েরে পছন্দ করে, সে যদি বলতো আমার মেয়েরে সে বিয়ে করবে, তাহলে আমি কি করতে পারতাম? তাছাড়া আমার মেয়েও তো বড় হয়েছে, সে যদি হাতেমের হাত ধরে চলে যেত, তাহলে আমার কি করার ছিল মাস্টার, কি করার ছিল? আমরা তারে বোঝাতাম। আর বোঝানো মাস্টার,
এতদিনে এই ছিল আমার কপালে ভরসা। সবশেষ মাস্টার, সবশেষ। আমি কি পাপ করছিলাম? আমি তো সহ্য করতে পারি না মাস্টার। বিউটি, সেলিম ভাই, সেলিম ভাই, তুমি সেলিম ভাই, তুমি আমার বাঁচাও, বাঁচাও আমার সেলিম ভাই। আমি হাতেম ভাই বিয়ে করতে চাইনি। ও আমার সাথে ছলনা করছে, আমার ছলনা করে বিয়ে করছে। কালকে যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আমার বাপের সম্মান কিছুটা চাইতো, কিন্তু আমার এই দশা হইতো না। কেন যে আমি হাতেমের কথা ভুলছিলাম। আমি মানি আমার অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি এটা চাই নাই। আর আমার আব্বা সারা জীবন নাকি মানুষের বিচার আচার করছে, অথচ নিজের মেয়ের মুখের দিকে তাকায় তার মনে কথা বুঝতে পারলো না। সে আবার কিরকম বিচারক? আচ্ছা, এখন আর কি করার আছে? তুমি একটা বুদ্ধি বার করে সেলিম ভাই, আমার মাথায় তো কিছুই কাটতেছে না। তুমি যে কালকে কইছিলা অনশন করা যায় না, আমার সামনে দিয়ে সৌরভ আজ পানিরে নিয়ে ঘুরে বেড়ায়, মনটা চায় একদম সাফাই খাই ফেলাই। না না না, অনশন করার একটা সময় থাকে, সে সময়টা তোমার পার হয়ে গেছে। আমার মনে হয় সেটা কি সম্ভব? না না না, সেটা এখন সম্ভব না। তাহলে অন্য কোনো বুদ্ধি আর কিছু করা যায় না? না, বিয়ে যখন একবার হয়ে গেছে, আমার মনে হয় তোমার এখন ভালো মতো সংসারটা করা উচিত, হাতে মেনে নেওয়া উচিত। সেলিম ভাই, মনে করো না, মনে করো তোমার তোমার বোন বিপদে পড়ছে। দেখো, এই জন্যই তো কালকে তোমার বাড়িতে আমি ছুটে ছুটে গেছি, বারবার তোমার বোঝানোর চেষ্টা করছি, তুমি বোঝো নাই। তখন যদি আমার কথাটা তুমি শুনতে, আমার কথাটা বুঝতা, তাহলে এখন পরিস্থিতি পাল্টায় যেত, যাইতো না? তখন তো মনে করছিলাম গানের কাছের বাইক করে আনলে গ্রামে আমার অন্য নাম ডাক হবে, সবাই এইসব সৌরভ সহ এসে আমার পায়ের কাছে পড়বে। তা তো বুঝলাম। আয় কেন রে, আয়। শিক্ষিত বান্দর। আচ্ছা তুমি এমন করতেছো কেন? আমি সেটাই তো বুঝতে পারতেছি না। বুঝতে পারছিস না গান করছি? না আর মানুষ না, আমার কি রাগ হিংসা সব কিছু থাকবে না? আমি কি সময় উঠতে নাকি? না, আমি এখন বুঝতে পারতেছি তুমি শুধু মানুষই না, তুমি জলজন্ত একটা মেয়ে মানুষ। আমি ভাবছিলাম যে 8-10টা মেয়ের মতো তুমি না, তুমি একটু আলাদা, কিন্তু এখন দেখতেছি তুমিও সেম। আমি তো ভাবছিলাম যে তোমার কিছুই হইব না এইসব কারণে। আচ্ছা হ্যাঁ, বিউটি আমার পছন্দ করতো, কিন্তু তার মানে তো এটা না যে বিউটির সঙ্গে আমার সম্পর্ক ছিল। আর যদি আমার সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে হাতেমের সঙ্গে নিশ্চয়ই তার বিয়ে হইতো না, এত বড় একটা ঘটনাও ঘটাইতো না। আর আমি এরকম প্রতিকূল অবস্থায় তোমার হাত ধরতাম না। যা বলতেছো তার কত ভাগ সত্যি আর কত ভাগ মিথ্যা? এখন তো 100 ভাগ সত্যি। আরে সত্যি গো সত্যি। তুমি আমি যে জোট বাঁধছি সেইটা একটা আদর্শ জোট ছিল, কিন্তু এখন সেই আদর্শ জোট একটা কি? একটা আরে ছলনাময়ী, একদিন এই ছেলের সর্বনাশ করার জন্য কত কিছুই না করছো, আজকে সেই তোমার। যা দেখতেছি তা যদি ছলনা হইতো, আমার যে কত ভালো লাগতো।
একটা জীবনের বন্ধনের জোর তৈরি হবে, তাই না? আর এই কথাটা বলতে তোমার এত সংকোচ? আমার তো তোমার উপর রাগ হইতেছিল যে তুমি এই বিষয়গুলো বুঝে নিবা না। বুঝছি দেখাই তো বললাম। সৃষ্টিকর্তা, তুমি এ কোন ছলনা ময়ূরী আমাদের গ্রামে পাঠাইলা? তুমি কি তারে একটু চেঞ্জ করে অন্য কোনো গ্রামে অন্য কোনো এলাকায় পাঠাইতে পারতা না? তুমি তো সব জানো, তুমি তো জানতা তোমার ওই সৃষ্টি তোমার এই প্রিয় সৃষ্টিতে কষ্ট দিবে, তারপরে তুমি কেন তারে পাঠাইলা? কেন কেন? সেলিম ভাই, কি বিষয় সেলিম ভাই? আপনি মনের দুঃখে একেবারে ভেঙে পড়েছেন বলে মনে হয়। বকুল, আসলে মানুষ তো মাটির তৈরি, মাটিতে একদিন মিশে যায়। এই জন্যই মাটির দিক তাকায় দেখতেছিলাম মাটি দেখতে কেমন লাগে। তা মাটির দিকে তাকায় কেমন মনে হলো সেলিম ভাই? জানেন, মাটির ঘরে শুইতে অনেক আরাম। আপনার যা অবস্থা দেখতেছি তাতে, আচ্ছা আপনি মাটির ঘরে চলে যান না একটু তাড়াতাড়ি। মাটির ঘরে শুইতে অনেক আরাম, এটা তোমার কিরা বললো? আপনি জানেন না, মাটির ঘরে কেউ ঘুমাইলে আর ঘুম ভাঙে না। আরে সে তো মানুষ মরে গেলে এমনটা হয়, আমি তো মরি নাই। আপনিও মরবেন। আমি মরবো কেন? আপনি কেন মরবেন না? আপনার সাথে যে মেয়ের কিছু না কিছু ছিল, আপনি যারা পছন্দ করতেন, সেই মেয়ের সাথে আপনার ভাইয়ের ইয়ে হয়েছে। সেই বেদনা আপনি সহ্য করতে পারতেছেন না। তাদেরকে দূর থেকে দেখে আপনি একেবারে মনের দুঃখে ভেঙে পড়েছেন। আপনি কি এখনো বেঁচে আছেন বলে মনে করেন? বলেন সেলিম ভাই, বলেন। এই যে বেঁচে আছি, আমি পুরো জলযন্ত্র একটা মানুষ, সায়েন্সে বলে একটা মানুষ বেঁচে আছি। তাই নাকি? তাহলে তো আপনার সাথে আমার অনেক পুরনো হিসেব নিকেশ আছে, মিটাই ফেলি। আমার সঙ্গে তোমার আবার কিসের হিসাব নিকাশ? নেই মনে করছেন? আছে আছে, অনেক হিসেব নিকেশ আছে। আচ্ছা বলেন, আপনি আমার জানালায় চিঠি দিয়ে আসছিলেন কিসের জন্য? বলেন বলেন। দেখো, আমি আসলে কিছুই করি নাই, সব কিছুই আসমানের জন্য হয়েছে। ও, সে বললো আর আপনি করলেন না? আপনি কি শিশু যে কিছুই বোঝেন না? শোনেন, চিঠিতে যার নামই থাক না কেন, যে চিঠি দিয়ে আসছে দোষ সম্পূর্ণ তারই সব দায়ভার নিতে হবে। আমি আপনার ঘাড়েই সব দোষ চাপাবো। তার মানে আমাকে এখন কি কি করতে হবে? কি আবার? আমার কথা মতন চলতে হবে। এই জানো, কোন কোন কথা মতো চলতে হবে সেটা তো বলে গেল না। যখন যে কথা বলবো তখন সেই কথা মতো চলতে হবে, বুঝছেন? আমার বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে না তো? এই চিঠি দিয়ে সৌরভ ভাই নিয়ে স্বপ্ন দেখতে বাধ্য করছি। দেখা গেল এই ভুয়া স্বপ্ন দেখার দায় আমারই শাস্তি দিল। না, আমি আর ভাবতে পারতেছি না। কিরে, তগো মাতবরে মাইয়ের তো বিয়ে হয়ে গেল। আচ্ছা,
বিয়াটা হুট করে হয়ে গেল। আমি তো বাসাটা সাজায় দিয়ে আসলাম। এটা কিন্তু ভালো হয়েছে, বিয়ার সাথে হুটহাট হয়ে যাওয়াই ভালো যাচ্ছে। তো তো ভালোই হইছে। তো তুমি ওই মাতবর খুশি না এরকম জামাই পায়া? চাচি, ওই পোলা মেয়ার বিয়ার সাথে হয়ে গেলে এটা তো একটু কষ্টের ব্যাপারই। তার মধ্যে ধরেন মাতবর যে জামাই পাইছে, পোলা তো ধরেন চিনেনি আপনি 2 নাম্বার, ওরে 2 নাম্বার কোয়াটাও ঠিক হবে না। ও যে কয় নাম্বার আমার ধর না ওই হাতে নিজেও কইতে পারবো কত নাম্বার। তো ভালোই তো মিলছে। শ্বশুরটা যেমন জামাইটা তেমন। মাতবরের নিজের যে কয় নাম্বার হইব হেইটা তো হে নিজেও দিতে পারবো না। আর জামাইটা তো একটা 2 নাম্বার, না 2 নাম্বার না, একটা 10 নম্বর মহা বিপদ সংকেত। একেবারে উচিত শিক্ষা হইছে। আরে না চাচি, আপনি ভুল বুঝছেন। মাতবর কিন্তু লোক ভালো, ওরে দেখতে একটু খাটাসের মতো মনে হলো, লোক কিন্তু খুব ভালো। ধরেন আমাকে মতো খারাপ লোক যখন তারে ভালো কইছে, তার ভালো না হয়ে উপায় আছে চাচি। এই কি করি তুই? কি কইলি না কি তুই? এই তুই কি করলি? এই তুই কি মা, তুমি এখনো তারা বাবারে, আরে বাবারে, আমি তো বিরাট বিপদে পড়ছি। আরে শোন না ভাই, আমি কি করতে চাইছি, আমি তো পাত্র হিসেবে তোমার কথা বলতেছিলাম। ধরো তোমার লগে বিয়ে হইলে একরকম, আমার লগে বিয়ে হইলে আরেক রকম, সেটা বলতে চাইছি। না তুই ওই মাইয়ার লগে জরে আমার পোলার লগে কথা কবি কে? আরে বাবারে, আমি তো খালি তুলনা করছি, খালি তুলনা করার তুমি জায়গা খুঁজে পাও না, তাই না? আরে ও তোমার ছাত্রী, তাই না মা? তে ছাত্রীর লগে মাস্টার এই ধরনের কথা কয় নাকি? না কয় না। তার মধ্যে হচ্ছে সে বিবাহিত, তো এখন বিয়ে করেছে। সে যদি বিয়ের পরে উচ্চতর ডিগ্রি নিতে চায় গানের সঙ্গীতে, তাহলে আমি তারা গান শেখাবো না, সঙ্গীত শেখাবো না? হ্যাঁ ফাজিল গোয়েঙ্কা। মা চলো তো, চলো আচ্ছা চলো। ওরে বাপ রে বাপ, তুমি যে কি গান শিখাইতেছো সিপাই সুপাইনি আমি বুঝতেছি না। না হ্যাঁ, এই ওইটাই ছিল কি জন্য? ওইগুলো আসছিল কিসের জন্য? ও ওরা তো আইছিল ওই শুভেচ্ছা জানাতি, দেখলা না হাতের মধ্যে ফুলের তোড়া নিয়ে আইছে। একটা কথা কি জানো, এখন কিন্তু আমরা আগের মতো নেই। ওই যে মনে মনে পছন্দ করি কিন্তু মুখে বলতে পারি না, তা কিন্তু না। বউ শোনো, খবরদার তুমি এবারে বউ কবা না। বুকা নাকি? নিজের বউরও বউ কব না, তাহলে কারে কব? তুমি আমার সাথে চিটারি করিছো, তুমি একটা চিটার। আস্তে আস্তে, ওই যে বাইরের লোক আসতেছে। আমি বাল্য লোককে ভয় পাই না, সত্য কথা বলতে আমি ওর বাপরেও ভয় পাই না। তুমি একটা চিটার, একটা বাটপাট। কি আদম ভাই, কি হয়েছে? আরে স্বভাবটা বদলাও, বুঝছো? ভালো হয়ে যাও। বউটা বাড়িতে পাড়া দিয়ে পারলো না, ওর মেজাজ হট করে রাখলো। কইছোটা কি? কি কইছো তারে? এই শালা, এই সারাদিন তো দেখি বগল দাবা করে একজন নিয়ে ঘুরে বেড়াইস। হ্যাঁ, মেয়ে মানুষ কখন কি কথা ঠিক আছে? আর এই সমস্ত কথা ধরলি সংসার চলে? হ্যাঁ, যা 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 কাজে যা। বাবির মুড মোশন দেখা তো মনে হইতাছে ঝামেলা আছে কোনো। আচ্ছা, তোমার দিক থেকে নয় ভাবি, কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমার সাথে তো একটা সম্পর্ক আছে আলাদা, নাকি? হ্যাঁ, এই তোর এগুলো নিয়ে মাথা কেমন লাগবে না, তুই যা। আমার বউ আমারই কইছে, তোরে তো কয় নাই। যা তো যা যা ভাগ। আরে আমার বোন, রাগ হইলো কিনা জানতে হবে না? তুমি কিছু কইছো কিনা এটা আমার জানতে হবে না? এ ভাই, এই শোন শোন শোন, তোর শোনার দরকার নেই, তুই যা। আরে বাবা একটু আরে তুই যা না, তুই যা। আরে তুই যা। খেলতেছো কেন? শোনো, ও তোমার বউ হইতে পারে, আমারও তো বোন। তা বোনের উপর একটা দায়িত্ব আছে না? তুমি কিছু কইছো কিনা এটা শুনতে হবে না আমার? আরে শালা, আমি নতুন বউরে কি কব না কব সেটা তোর কাছে শুনতে হবে? হ্যাঁ, তোর কোনোদিন বউ ছিল নাকি বউ হবে? হ্যাঁ, তুই কি বুঝবি? হ্যাঁ, আরে সব তুমি বুঝবা, আমার কিছু বুঝতে হবে না। এই শোনো, তোমরা সাবধান করে দিচ্ছি, সে হাতের মিয়া কিন্তু খুব চালাক লোক, একটু সাবধানে থাকো। এই শালা, এই কিরে, আমার সামনে আমার বউরে সাবধান করিস না। পাড়া তো ভাই সাজিস। হ্যাঁ, পাড়া তো ভাই সাজে আমার সংসার ভাঙতে চাস? তুই যা এখান থেকে, আমি কলাম, তুই যা। আরে বাবা, আমি তো কিছু কই নাই, আমি তো আমার বোনকে সাবধান করতেছিলাম, আর তো কিছু কই নাই। আরে শালা, আমি নতুন বউরে কি কব না কব সেটা তোর কাছে শুনতে হবে? হ্যাঁ, তোর কোনোদিন বউ ছিল নাকি বউ হবে? হ্যাঁ, তুই কি বুঝবি? হ্যাঁ, আরে সব তুমি বুঝবা, আমার কিছু বুঝতে হবে না। এই শোনো,
তোমরা সাবধান করে দিচ্ছি যে হাতেম মিয়া কিন্তু খুব চালাক লোক, একটু সাবধানে থাকো। এই শালা এই কিরে, আমার সামনে আমার বউরে সাবধান করিস না। পাড়া তো ভাই সাজিস, হ্যাঁ পাড়া তো ভাই সাজে আমার সংসার ভাঙতে চাস, তুই যা এখান থেকে। আমি কলাম তুই যা। আরে বাবা, আমি তো কিছু কই নাই, আমি তো আমার বোনকে সাবধান করতেছিলাম, আর তো কিছু কই নাই। কইছি কও। সাবধান করতেছিস, হ্যাঁ আমার সংসার ভাঙতেছিস। পাড়া তো ভাই সাজে আমার সংসার করতেছিস, তোর মতলব আমি বুঝি না। যা, এই যা। আরে আমি আমার বোন হয় না। এই, যা, যা, যা। এই সব কিছু কিন্তু তোমার জন্য হচ্ছে, মনে রাখো। তোমার বিয়ে হয়েছে ভালো কথা, সংসার করবা, তা না এগুলা কি? আর আমি তো তোমার জোর করে বিয়ে করিনি, তোমার বাপ তোমারে আমার কাছে বিয়ে দিচ্ছে। আর তুমি যদি এরকম করো, এরপরে কিন্তু আমি তোমার বাপ রেগে এমন কথা কবানি, তোমার বাপ কিন্তু একটা হাটফেল করে মরে যাবে। তুমি যদি তোমার বাপের ভালো চাও, যদি মনে করো যে তোমার বাপের আরো কিছুদিন বাঁচা দরকার, তাহলে কিন্তু এরকম করে না, কই দিলাম। তাহলে পরে কিন্তু খারাপ হয়ে যাবে না। তোমার বাপ তোমারে হারাইছে, এরপর কিন্তু তুমি তোমার বাপরে হারাবেনি। আরে জহির, কেমন আছো? রাইতের বেলায় বাইরেছ? মুখে যেন মধু ঝরছে। চাচাজি, উনি আপনারে যে লাইনে ফাঁসানোর চেষ্টা করতেছেন সেই লাইনে কথা বলতেছেন। আরে কথা বলবা না, তোমার আর আমার যে সমস্যা ছিল সেটা তো মিটে গেছে। এখন তো আমরা নতুন স্বপ্ন দেখতেই পারি নাকি? জি চাচা, মানে স্বপ্নটা ইচ্ছা করলে দেখতে পারি, স্বপ্ন দেখা শুরু করে দিলেও পারি। মানুষ জনতা সব যায় না গেছে, আমাদের যে সমস্যা ছিল সেটা মিটা গেছে, আমি বইলা দিছি। তো এখন তো আমরা নতুন চিন্তা করতে পারি নাকি? আরে এত রাতে কষ্ট করেও লাভ নাই ওনার। আচ্ছা, সমস্যা মিটছে নাকি সমস্যাটা গভীরে গেছে সেটা সামনে প্রমাণ হবে। এখন আপনি বলেন যে আমার পেছনে এত ষড়যন্ত্র করতেছেন কিসের জন্য? ষড়যন্ত্র? চাচা, এটা কোন যন্ত্র? আমরা তো এই সমস্ত কোনো যন্ত্র চিনি না, তাই না চাচা? এইসব সারা জীবন তুমি আমার বিরুদ্ধে কইরা আসছো, এখন তার দায় চাপাইতেছ উল্টা আমার উপর। চাচা, আপনার কথাটা আসলে ঠিক না। আপনি নিজের দায় অন্য কারো কান্দে চাপাইতে পারেন না। চুপ বেয়াদ, ওর আর আমার মধ্যে কথা হইতেছে, তুমি এর ভিতর ধান পাইতেছ কেন? হ্যাঁ চাচা, তাহলে তারে চুপ করতে কর। সে যদি কথা কইতে পারে তাহলে তো আমারও কথা করার অধিকার আছে, তাই না চাচা? তুই চুপ কর, আমার কথা কইতে দে। আরে তুমি কি বলবা? যা বলার আমি বলবো, আমি বয়সে তোমার বড়, ঝামেলাটা আর বাড়ায় লাভ নাই, তাই না? একবারে বেশি বলা ঠিক হবে না। আচ্ছা, তাই যদি মনে করেন তাহলে আপনি কষ্ট করে এত রাত বিরাইতে গণসংযোগ করার জন্য বাড়িয়েছেন কেন? জান আপনি বাসায় যা ঘুমান গে, আমার এগুলো করতে দেন। কথাটা একটু উল্টা ঘুরায় বলো। এইবার আমি চেষ্টা করবো, আমি বয়সে তোমার বড়, আর তুমি অফ যাও। আগামীবার তোমার জন্য আমি চেষ্টা করবো, আমি সবার সাথে তোমার পরিচয় করাই দেব। বড় ভাই আপনি কি করেন? হায়াত মৌত তো সব আল্লাহর হাতে। হ্যাঁ, আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি। আর এমন তো না যে আপনারা ডাক এসে বৈশা রয়েছে। আপনি মার্শাল্লাহ দিব্যি ভালো আছেন। এইবার আমার ইলেকশনটা করতে দেন, ইলেকশন শেষ হওয়ার পরে প্রয়োজনে আগামীবারের জন্য আপনাকে আমি সবার সাথে পরিচয় করে দেবো। এটা তুমি কি বললা? আমি তোমার সিনিয়র না? আচ্ছা আচ্ছা, সিনিয়র যখন তখন নিজের সম্মান নিজে রাখার চেষ্টা করে, আরে বুঝছেন না? এলে পোলারে নিয়ে যে বিরিঙ্গি করতেছেন, সেই কারণে আপনার পোলা এবং আপনার ওজালি দিয়ে পেটের মধ্যে ঢুকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বাইর করে দেবে। নাটকবাজি করেন না, নাটকবাজি। এই কুদ্দুস আয়। চাচা, কানে কানে কি এমন মন্ত্র পেয়ে গেল যে আপনি একদম চুপ মেরে গেলেন? চুপ না রে, চুপ না, ভাবতেছিলাম রাইতের আন্ধারে কানে কানে এই কথা কওয়া যত সহজ, করাটা তত সহজ না। ও চাচা, চুপ করে রয়েছেন কে? সব কথা তো শুনতেই বলা, চল। জি স্যার।
ও শোনা, বড় করে বউ সাথে একটা ঘুমটা দাও নাই কেন? হ্যাঁ শোন, আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, বড় হব, বড় হয়ে বিয়ে করব, তারপরে বাসর ঘরে ঢুকবো, বউ একটা বড় ঘোমটা দিয়ে থাকবে, আস্তে করে ঘোমটাটা সরাবো, একটা ফিল্মি কাদায়, বুঝতে পারিস? তারপরে আস্তে করে বউটারে একটা বুকের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, মানুষের সব স্বপ্ন তো আর পুরো হয় না, তাই না? আপনি তো আমার প্রতারণা করে বিয়ে করেছেন, আর আমার স্বপ্ন পূরণ করার সব গেছে। ও মা, এর মধ্যে প্রতারণা দেখলে কোথায়? হ্যাঁ, আল্লাহরে হাজির নাজির জাইনে সাক্ষী রেখে বিয়ে করেছি। দেখো, হায়াত মৌত বিবাহ এগুলো কিন্তু সব আল্লাহর হাতে। এই যে বিবাহ, যার সাথে যার বান্দা আছে তার সাথে হবেই। তুমি ইচ্ছা করলে কিন্তু নড়চড় করতে পারবে না। এমনকি তোমার আব্বা যে মাতুব্বর, যার কথা গ্রামের সবাই শোনে, সেও কিন্তু ইচ্ছা করলে এর কোনো রকম নড়চড় করতে পারবে না। সুতরাং খামাখা বাগড়া দিও না। আর তোমারও তো আমি বিকেলেই কইছি, ঠিকঠাক মতো চলো, নাহলে কিন্তু কি হায়াত মৌত তো আল্লাহর হাতে, তাই না? আপনি চাইলেও আমার আব্বারে মারতে পারবেন না। সি 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 সি, এইটা তুমি কি কথা বলা? আচ্ছা, নিজের শ্বশুর যে পিতৃ সমতুল্য, তারা কেউ মারে? তাকে আমি মারতে পারবো না ঠিকই, তো ডিস্টার্ব তো করতে পারবো। এই জন্য কইছি যে খামাখা ঝামেলা করো না। শোনো, এইরকম করবো না কিন্তু। আমি তো একটা পুরুষ মানুষ নাকি, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতেছে। এ তো খালি টাউট না, ভিতরে ভিতরে তো একটা ভিলেন, এ তো মানুষও মেরে ফেলতে পারে। শোনো, কালকে তোমার সাথে ঢাকায় যাব, ক্যাসেট বের করব, এই সমস্ত চিন্তা করতে করতে আমার কিন্তু ঘুম হয়। আজকে এই সমস্ত নানান ঝামেলায় আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। আর তোমার সাথে যেহেতু বাসরের মতো বাসর হবেই না, তাহলে জায়গা থেকে লাভ কি? তার সাথে আমি ঘুমাই। হ্যাঁ, ভালো কথা। আমি ঘুমাইলে তুমি আবার চলে যাবে না তো? হ্যাঁ, আমার তো সন্দেহ হয়। কি করা যায়, কি করা যায়? পাইছি পাইছি, তোমার শাড়ির আঁচলটা কেন? আঁচলের সাথে বাঁধতে যাই। এই খবরদার, আঁচলের সাথে বাঁধতে যাই। যদি যাতে চাও না, আমি আসতে। এই খবরদার, এরকম যদি করো না, তাহলে কিন্তু আমি আব্বার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেবো, কই দিলাম। একদম চুপ, একদম চুপ। এই যে বাঁধতে রাখিস, যাবা? এই গরু গরু গরু, হ্যাঁ, বেশি তেরিবারি করলে আব্বার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেবো, কত। আল্লাহ আল্লাহ। আব্বা, আব্বা ওঠেন, সকাল হয়েছে তো। কি হলো, আপনি তো এত বেলা পর্যন্ত ঘুমান না? ভোরে নামাজ পড়তে উঠলেই তো আমার ডাকেন। আজকে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন কিসের জন্য? শরীর কি খারাপ করেছে? মারে, কেন করলি মা, কেন করলি? এই ভাবটার কথা একবারও ভাবলি না? আমি কি তোরে আমি তোরে ওই টাউটটার হাতে তুলে দিলাম রে মা। আর না দিয়েই বা কি করতাম? তা না হলে পরে সবাই আষ্টে মিষ্টে আমার গলা চাপিয়ে ধরতো।
আমি সবার বিচার ঠিকঠাক মতো করি, নিজেরটা পারি না। নিজের মেয়ের বেলায় এদিক সেদিক করি। মারে, তুই তো সারা জীবনের কষ্টটা নিজেই আনেছিস রে মা। না 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 না, সব ফুল ফুল, তোর সারা জীবনের কষ্টের জন্য আমি আসতে পিষ্টে। আরে আরে, ওরে মা, আমি কি করি? আব্বা, আমারে মাফ করে দিও, মাফ করে দিও আমারে। না, এখানে আর না। কি বিষয় সেলিম সাহেব, কেমন আছেন? আমার থাকা না থাকার খবর আপনার নেওয়ার দরকার নাই। আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। দয়া করে এমন কোনো কথা বলার চেষ্টা করেন না যেটা এখন আমি আর শুনতে পাবো। আপনি এত ছলনাময়ী কেন? আপনি এত ছলনাময়ী কেন? আরে, নারী হয়ে যদি একটু ছলনাই না করলাম তাহলে কি করলাম? কিছুই তো করলাম না। আমি একটা কথা আপনারে বলার জন্য এতদিন ধরে চেষ্টা করতেছি, কথাটা দেখি সেটা তো আপনি বুঝতে পেরেছিলেন। তারপর আপনি আমার দিয়ে কি না করাইছেন, একটা সহজ সরল মেয়ের চিঠি পর্যন্ত দিয়েছেন। আমি একটা শিক্ষিত ছেলে, আমি কয়দিন পর গ্রাজুয়েট হব, তার দিয়ে আপনি কি সমস্ত কাজ করাইছেন? তা আপনি যে একটা শিক্ষিত ছেলে সেটা তখন মনে ছিল না? যা বললাম তাই করতে রাজি হয়ে গেলেন। সেই কাজগুলো তো আমি করেছি। সেই সব সেসব কি একটু খোলাসা করে কর। এইটাই তো আমার দুর্বলতা, আমি কথা খোলাসা করে বলতে পারি না। আর আপনার চতুরতা হচ্ছে সবকিছু বোঝার পরও আপনি আমার দিয়ে এই সমস্ত কাজ করাইছেন। আরে, কি বলতে চাইতেছেন সেটা যদি বুঝায় না বলেন তাহলে আমি কি বলবো বলেন তো? আপনি ঠিকই বোঝেন, বোঝার পরও আপনি না বোঝার মতো ঢং করেন। আপনার মনের অবস্থা খুব একটা ভালো না। আপনি এই যে আমার সাথে উচ্চ স্বরে কথা বলতেছেন আর আমি সেটা চুপচাপ শুনে যাব, আমি কি সেরকম মেয়ে? না, আমি মোটেও সেই রকম মেয়ে না। আমি আপনার কথা শুনতেছি কিসের জন্য? কারণ আপনার মনের অবস্থা ভালো না, ব্যাস, শুধু এই জন্য। শোনেন, আপনারে একটা পরামর্শ দিই। আপনার জীবনে যা ঘটে গেছে সেটা তো ঘটেই গেছে, সেটারও তো ফিরে আনতে পারবেন না। এখন আবার যদি সেই রকম কোনো পরিস্থিতিতে পড়েন তখন সবকিছু একটু খোলাসা করে বললেন। আর যদি খোলাসা করে বলতে না পারেন তখন আমারে বললেন। আমি নয় আপনার যে বড় ভাইজান, মানে আমার ইয়েরে দিয়ে মেয়ের বাপ মার সাথে কথা বলাই দিব। এই তো আপনি ঠিকই বুঝতে পারছেন। কি বুঝতে পারছি? এই তো আপনি বুঝতে পারছেন।
তো কি 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 বুঝতে পারছি? আপনি যদি বুঝতে না পারেন তাহলে মেয়ের বাবা মার সঙ্গে কথা বলার প্রসঙ্গটা আসবে কি জন্য? আরে আমি তো একটা ধারণা থেকে কথাটা বলছি। ধারণা? আপনি তো কথা কিছুই বুঝেন না। দাত্রিকা বিউটি, বিউটি, ওই বিউটি, বিউটি, কই গেল? চলে টলে গেল নাকি এবার? হ্যাঁ, যদি সত্যি সত্যি চলে গিয়ে থাকে তাহলে একদম বাইন্দে নিয়ে আসবো না। আমারও তো ছেড়ে না, আমার নাম হাত। ও শোনা, ঘুমাইছে ঠিক মতো? আমি তো একটা বিয়ে করে ঘুমাচ্ছিলাম। আপনার কোনো চিন্তা নেই, আমি আর কই যাব? না 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 না, যাওয়ার কথা তো হচ্ছে না। সে কথাগুলো তো আমার কানে আসছে এখানে, তাই না? না স্বাভাবিক, মনে করো যে তোমার না দেখলে তো আমার মেজাজ একটু গরম হতেই পারে। রাত্রি একসাথে ঘুমাইলাম, সকালে উঠে যদি দেই তুমি নাই, তাহলে মেজাজ গরম হবে না? মানুষে কি কবে না কীরকম বেটা, নিজের বউ রাখতে পারে না। সেই জন্যই আর কি মানে এগুলো করছিলাম আর কি। সেরকম তো হবেই, আপনি যেরকম 2 নাম্বার সেরকম 2 নাম্বার চিন্তা ভাবনা আপনি করবেন। না না, স্ত্রী হিসেবে কিন্তু এই সমস্ত কথা তোমার মুখে মানে না। দেখো ঠিক আছে, তুমি আমারে ভালোবাসতে না, কিন্তু এখন তো আমাদের বিবাহ হয়েছে, তুমি আমার স্ত্রী, এখন তো আমরা আবার নতুন করে শুরু করতে পারি, তাই না? শোনো, আমাদের দেশে একটা জরিপ করে দেখা গেছে যারা প্রেম করে বিয়ে করেছে তাদের সাথে যারা সেটেল ম্যারেজ করেছে তারা কিন্তু সংসার জীবনে হ্যাপি। এই যেমন তোমার আর আমারটা মনে করো সেটেল ম্যারেজ, তাই না? আবার আমার দেখুন করে কি দেখতেছো? শোনো, ওই প্রেম করে যারা বিয়ে করে তাকে তো বহুত দেখেছি, ওই সমস্ত সংসার টেকে না। এই যে তোমার আমার মতো সেটেল ম্যারেজ যারা, তাদেরই সংসার সুখের হয়, আনন্দের হয়, ছেলে পেলে নিয়ে তারাই সুখে শান্তিতে থাকে। বুঝতে পেরেছো? যায়নি তো? আরে বিষয়টা কি? আমার তো একদম ভয় পাওয়া দিছো। এই যে তোমার আমার মতো সেটেল ম্যারেজ যারা, তাদেরই সংসার সুখের হয়, আনন্দের হয়, ছেলে পেলে নিয়ে তারাই সুখে শান্তিতে থাকে। বুঝতে পেরেছো? যাক, যায়নি তো? আরে বিষয়টা কি? আমার তো একদম ভয় পাওয়া দিছো। তোমার কি বিষয়? অন্য মনস্ক হাইটে দিতেছো, অন্য কারো কথা ভাবতেছে নাকি? কার কথা ভাববো? এখন কি আর সেই দিন আছে নাকি? ও তার মানে আগে ছিল। তোমার মনে হয় ছিল না? এক এক করে নাম বলা আরম্ভ করবো নাকি? দেখো আমি কিন্তু আমার মেজাজটা গরম করতে চাইতেছি না। আর ওই হাতে মারবো তোমার দেখে দরজা বন্ধ করে দেয় কিসের জন্য? পর্দা করে, পর্দা। আরে পরপুরুষ না, এই কারণে পর্দা করতেছে। পর্দা করে না? পর্দা? তোমার এই পর্দা আমি ছুটাইতেছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, পরে ছুটায়ও। তার আগে কও, আমার ভাই তোমারে কি কইলো? না ওই রাস্তায় দেখা হইলো তাই কথা বললো, এই আর কি। না, দেখলাম যে একেবারে রাগ করে চলে আসলা, কথাবার্তাই বললা না। ও মা, পর্দা করলাম, পরপুরের সাথে আমার কিসের এত কথা, তাই না? আমার অস্ত্র দিয়া তুমি আমারে গাল করতেছো, তাই না? ইস, তো ঘায়ল করার কি আছে? এই আব্বা আব্বা, না, এর তো একটা ভেদ করাই লাগে। সবাই বদমাসটা চায় কি?
রাতের আন্ধারে দেবো নাকি ভোদালি ভোদালি ঢুকাই? না 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 না, এই সময় আবার খুন করাবি করা যাবে না। সব দায় দায়িত্ব আবার আমার ঘাড়ে এসেই পড়বে। ওরে বাবা, আমি সালা নিজের ঘর যদি সামলাতে না পারি তাহলে একটা গ্রামের দায়িত্ব নেবো কেমন করে? তো এখন কি করব? তুমি এখান থেকে চলে যাও। না না, আমি থাকি। আমার এখানে ম্যানেজ করতে দাও, যাও। তোমার এখানে একা ফেলা যাওয়া যাবে না। যদি তোমার একা পায়ে কিছু কয়? আরে আমারটা আমারই সামলাতে দাও না, কিছু হবে না, তুমি যাও না। আরে যাও তো, যাও। আরে ইজ্জত ভাই, কই যাইতেছো? এই কি কম কও, দুঃখ হয় আবার রাগ হয়। যাই দেখি হাতেমটা কি করতেছে একটু দেখে আসি। রাগ করে কি করবা ক? দোস্ত মানুষ, যাও দেখা করে আসো। এক কাপ চা খাবা নাকি? চা তো খাওয়ার দরকার ছিল। এক কাম করো, তুমি ভালো করে পানি গরম করো, আমি যাওয়ার সময় খেয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই। শোনো, তুমি আবার রাঁধতে গিয়া আমার হাড়ি পাতিলে সর্বনাশ করো না। আমি দোকান থেকে তোমার পরোটা এনে দিতেছি। এই, তুই আবার আইসিস কি জন্য? কেন ইজ্জত ভাই, সমস্যাটা কি? বউ, তুমি তো জানো না ও আমার কালকে কি কইছে। আমার সামনে আমার একটা আউট। ওই, তোর বুকের সাথে কি আবার বড় হয়ে গেছে? হ্যাঁ, বাইরে গেছে, সাহস বেড়ে গেছে তোর? ছাতি বড় হয় না, ছাতি ঠিকই আছে। আমি সব সময় সত্যি কথা কই। সত্যি কথা আব্বার সামনেও কওয়া যায়। এই তুই চুপ কর, তোর আব্বারে বলগে যা, আমারও বলতে আসবে না। ইজ্জত ভাই তুমি আসো তো, আসো। এই খবরদার, আমার বাড়িতে চলে যা, নাহলে কিন্তু কোনো হয়ে যাবে, কই দিলাম। ঠিক আছে, তুমি মাথা গরম করিস না, আমি চলে যাচ্ছি। কেন তুমি চলে যাবা? চলো ভিতরে, চলো, আসো। এই শোন শোন, আমার শ্বশুর আমারই থাকে। আমরা আমে দুধে মিশে যাবো, আর তুই হচ্ছিস আটি আটি, আমের আটি, ওই জঙ্গলে গিয়ে পড়ে থাকবি। বুঝতে পারছিস? বউ, তুই আমার ঘরের ভিতরে নিচ্ছ কি জন্য? ওরা কিন্তু বসতে দেবে না, খবরদার। হাতেম, এত বাড়াবাড়ি করিস না। এখন কিন্তু তোর একার বাড়ি না, ওই বিউটিরও বাড়ি। ওরে বাবা রে বাবা, আমার বাড়ি আবার এর মধ্যে বিউটির হয়ে গেছে না? দালালি করতে আছিস না? দালালি? এই যা যা, তুই এখান থেকে যা। বোন, আমি তোমার দেখতে এসেছিলাম, কিন্তু আসিয়ে যা দেখলাম তা তো সহ্য করা যায় না। আমি গেলাম। এই, আবার পিনবাজি শুরু করেছিস না? কথা হচ্ছে আমার সাথে, তোর সাথে আবার আমার বউরে টানে আনতেছিস না? জানোয়ার কোনোদিন মানুষ হয় না। চিন্তা করো বউ, যেখানে আমি আমার এই সংসারটারে সুন্দর জোড়া লাগানোর চেষ্টা করতেছি, সেখানে ওরা ডিভাইড করতে চায়। কত বড় সাহস! যাও যাও, তুমি রান্না বান্না করো, গে যাও। কি হলো, মনে মনে গালি দিলাম মনে হয়? শোনো, তুমি মনের মধ্যে কি করছো না করছো সব কিন্তু আমি বুঝতে পারি। কেন বুঝতে পারি? কারণ হচ্ছে তুমি আমার অর্ধাঙ্গিনী। আর একটা কথা শোনো, স্বামীরে কোনোদিন জানোয়ার ক্ষতি হয় না। হ্যাঁ, ওইটাই কইছো তুমি। হ্যাঁ, বুঝতে পারছি, আমি বুঝি তো, আমি মন থেকে সব বুঝতে পারি। যাও যাও যাও, রান্না বান্না করবো, যাও যাও। চাচা, আপনার জন্য খাবার আনছি, চলেন খাই নেবেন, চলেন। আমার খিদে নাই, আমি আর খাবো না।
চাচা, কাল থেকে আপনি কিচ্ছু খান নাই, এরকম না খায় থাকলে শরীরটা ভাঙ্গা পড়বো। যে মেয়ে আমার সম্মানই রাখলো না, তার আমার শরীর দিয়ে কি হবে? চাচা, যা হবার তা তো হয়ে গেছে, কপালের লিখন না যায় খণ্ডন। চলেন খাই নেবেন, খাওয়ানোর সাথে রাগ করে লাভ নেই, চলেন ওঠেন, চলেন তো। না রে মা, কিচ্ছু খাবো না, আমার কিছু ভালো লাগে না। চলেন তো, ওঠেন, চলেন ওঠেন। সন্ন্যাসীর পেশে যে গ্রামে ফিরাইলি, তারপর তোর আর দেখাই পাওয়া যায় না, ঘটনা কি? তোর যে জন্য ডাকছি, আমি তো একটা বিশাল গণদায়িত্ব কান্দে নিয়ে ফেলাইছি, বুঝছো? আমারে দেখবি কেমনে? গণদায়িত্ব কান্দে নিয়ে ফেলাইছস? কি গণদায়িত্ব কথা? এই শোন, অগমধ্যে যে একটা ঝগড়াঝাটি হয়েছে, আসলে এটার থেকে পরিত্রাণ কেমনে পাওয়া যায় কত? তুই তোর জহির মিয়ার লগে যা কথা কও, তাইলে তো হয়। মনে করতেছি একটা কিছু করা লাগবো। আমি পুরা প্ল্যান প্রোগ্রামটা করে রাখছি, বুঝছো? আর আমি যে গ্রামে ফিরাইছি, এইটার তো একটা জানান দেওয়ার দরকার, তাই না? ওরে বাবা, তুমি কত বড় এক সেরু, তুমি গ্রামে আইছো, এটা আবার সবাই জানান দেওয়া লাগবো। আরে শোন, তুই তো মানতাছস না, আমি ঢাকা শহর চড়ে বেড়ানো পোলা, বুঝছস? তোরে তো ঢাকা শহরের অলিগলির মধ্যে ছেড়ে দিলে তুই তো চিনে আইতে পারবি না। ওখানকার একটা বিশাল মাস্তানা ছিল, বুঝছস? ওই মাস্তানা আমার কি করতো জানোস? ওস্তাদ এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, তো ওই সুযোগ সুবিধা চাইরা, ওস্তাদ ডাক শোনা চাইরা এখানে আইসা কে? দামাদারার লিগা জহির মিয়ার? আচ্ছা, ওই তুই কি শুনছস? একটা কথা শুনলাম, জহির মিয়ার মোষের মধ্যে বলে এত বড় বড় উকুন হয়েছে, কথা কি সত্য? ওই মোষের মধ্যে আবার উকুন হয় কেমনে? বাজে কথা রাখ। আচ্ছা হন, এই আমরা সবাই মিলে যদি গ্রামে একটা যাত্রা পালাই নিয়ে আসি, কেমন হয়? কস কি? দারুণ হইব, কিন্তু আমার একটা শর্ত আছে। কিন্তু কি শর্ত? যাত্রা পালার যে নায়িকা হইব, একদম ফার্স্ট টু ক্লাস একটা নায়িকা হইতে হইব। আরে বেটা, নায়িকা ফার্স্ট টু ক্লাসই হইব, এমন নায়িকা আনমু তুই মাথা ঘুরে ঠাস করে মাটিতে পড়ে যাবি। ওই যে জুহি চাওলা, ক্যারিনা কাপুর, এডি সব ফেল হয়ে যাবো, বুঝছস? চিকন চাকন না মোটা দরকার, এটা কো আগে। গ্রামের মানুষ একটু মোটা সোটা না হইলে দেখতে পছন্দ করবো না, বুঝছ না? একটু তাইলে আমাকে ময়ূরী আছে তো, ময়ূরী নিলে ময়ূরী কি ইন্ডিয়ার? এই বেটা, বাংলাদেশের ময়ূরী চিনোস না? আরে সবাই চিনে, গাধা তুই চিনোস না দেখে মনে এরকম করতে। তুই তো ঢাকা গেছিলি, কত কিছু দেখছস, আমি কি দেখছি? কিন্তু দোস্ত, যদি এরকম হয় তাহলে কিন্তু আমি তোর লগে আছি, কোনো ব্যাপার না। কি করতে হইব খালি এরকম কবি, ময়ূরী মানে হেভি সুন্দর। আচ্ছা চলো দোস্ত। কিন্তু মোটা, অনেক মোটা। আরে মোটা মানে তুই কি যে কুমু, ওই যে হ্যাঁ কিন্তু ওই তুই দেখলি? আরে বেটা, আমি এফডিসিতে গেছিলাম না, ওখানে কতদিন আড্ডা দিছি। চল, কথায় চল কে? তোর এখানে বসে থাকার সুবিধা আছে? তোর কি ওখানে কাম আছে? কত কামের লোক তুই। আচ্ছা ব এনে ব কোন আইছিস? ইয়ের বুঝি নাকি কথা কি পড়ে নাইকে কিরে টুনি, তোর চাচি মানে আমার নতুন বড়ি দেখতে গেছিলি? না, এখনো যাওয়া হয় নাই। দেখো দেখি কাণ্ড, দেখতে যাবি নে? তোর চাচি তো মাইন্ড করবে না যে তারা এখন কেউ দেখতে গেল না। যা যা যা, তাড়াতাড়ি যা। কি অবস্থা তোর? তোরা আমার দিকে লজ্জা পেয়েছে, তাই না? আরে লজ্জা পাবেই না কিসের জন্য? সারা জীবন আমার সর্বনাশ করা ছাড়া তোর কিছুই ভাবে নাই। ওরে বলিস, আমি তাতে কিছু মনে করি নাই। এই শোন, আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, এই নিজেদের মধ্যে এত ঝগড়া ফসাদ করে লাভ কি বল? লাভ আছে কোনো? 3 পুরুষ ধরে আমাদের দ্বন্দ্ব, এই যে সামনে চেয়ারম্যান ইলেকশন,
এই ইলেকশনে কিন্তু মনে কর আমারই চেয়ারম্যান হওয়া উচিত। কি করিস? আমি কিন্তু তোর বাপ, একটু চিন্তা ভাবনা করে করিস। ধরেন আব্বা আপনারই হওয়া উচিত, তাহলে মেয়ে হিসেবে আমার কি হওয়া দরকার? ও খোদা, এইসব বিষয়ে তো তুই আগে আমারে বুদ্ধি দিতি। এখন কি অবস্থা তোর? সব কিছু হারায় বসে আছিস নাকি? না আব্বা, সবকিছু আপনার ব্যবহারে হারায় গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগে পিছে আমি যা যা বলেছি এই মুহূর্তের থেকে সব কিছু বাদ বাদ, যা বাদ। আর যদি বলি আপনার না, সৌরভের আব্বারই চেয়ারম্যান হওয়া উচিত, তাইলে তাইলে মানে তাইলে আপনি কি করবেন? গ্যাঞ্জাম তো আর করবেন না। আমি বাইসে থাকতে সেটা কোনোদিন হবে না। দরকার হলে বাপ বিটারে একেবারে কাইটে গাঙ্গে ভাসায় দেব। কি হলো আব্বা, কি ভাবতেছেন? না মানে ওই দেখ, সমস্যার সমাধান করতে গেলে এই দুই পক্ষ থেকে একটু বসা উচিত। ধর তুই আর সৌরভ মিলে যদি বলিস যে এই আপনাদের তো বয়স হয়েছে, আপনারা কি করতেছেন এগুলা, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো আমার বয়স কম, তাই না? আমার বয়স যদি কম হয়ে থাকে তাহলে তো ভোটে আমারই দাঁড়ানো উচিত। আর এই যে এই মনে কর আমি যদি চেয়ারম্যান হয়েই যাই, আমি কথা দিতে পারি আমি তাকে উপদেষ্টা বানাবো। সকাল বিকাল এই মনে কর পরিষদ যাওয়ার আগে আমি তার বাসায় যাই, আমি তার কাছ থেকে উপদেশ নিয়ে আসবো। ও, তার মানে বিচারশালী যাই হোক না কেন তাল গাছটা আপনারই থাকা লাগবে, তাই তো? মারি, তুই কিন্তু বুঝতে পারতেছিস না, তোর বাপের সারা জীবনের একটা স্বপ্ন, এই স্বপ্নকে তুই ভেঙে চুরমার করে দিবি। এই যে আমি তোর হাত ধরে বলতেছি, আমি তোর বাপ, তুই কি তোর বাপের দিকে একবার ফিরে তাকাবি নি? আবার সব অভিনয় না তো? কি রে, কথা করছিস না কিসের জন্য? এই মা, কিছু একটা কর। ও খোদা, এ আল্লাহ, আমার মাকে আমার দিকে একবারও ফিরে তাকাবে না, আমার কথা একটুও ভাববে না। সেটা আমাদের আব্বা কান্দেন না তো, আপনারা কান্দতে দেখলে আমিও কিন্তু কান্না আটকাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে যান, আমি ভেবে দেখি বিষয়টা। ঠিক আছে যাচ্ছি। অভিনয় করলাম সেটা আবার বোঝে নাই তো। যাই মা, তুই একটু ভালোভাবে ভাইবে দেখিস। আচ্ছা ঠিক আছে, আপনি যান, কান্দেন না। এই চা দে, চা দে। কি নতুন জামাই, খবর কি? দেখি বুঝা যাইতেছে আজ মেজাজটা ফুরফুরে আছে। ওই তুই তো বিয়েই করস নাই, তুই ফুরফুরে মেজাজের কি বুঝস? কেন বিয়া গনি দেখে কি বরযাত্রীও যায় নাই? হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা। শোন, সময় পাল্টাই গেছে, সময়ের সাথে সাথে মেজাজও পাল্টায় যায়, তুই বুঝবি না। চাঁদে চাঁদে এখন তো তুমি মাতবর সাহেবের জামাতা, তাই তোমার ভাব সাবও আলাদা। এই হাতেমের কি ভাব কোনোদিন কম ছিল? না মানে একটু বাড়ছে তো। শোন শোন, মাতবর তার মায়ের আমার সাথে বিয়ে দিয়া তার তো খুশিতে আটকানোর কথা রে। হ্যাঁ, এই হাতেম জামা হিসেবে কম কিসে? দে চাঁদে চাঁদে। আর তোর ভাই গো হারু? ভাই বাজারে গেছে। না, কথাটা কিন্তু ঠিকই কইছে। আমি এখন মাতবারের জামাই, এলাকায় আমার শ্বশুরের কথার একটা দাম আছে, তার একটা প্রভাবও আছে।
এখন এইটাকে কাজে লাগায় সামনের দিকে আগায় যেতে হবে। কি করা যায়? না, একটু এদিক সেদিক চিন্তা করে দেখি, নিশ্চয়ই কোনো রাস্তা পাওয়া যাবে। নতুন রাস্তা দরকার, নতুন রাস্তা। সুখ বড় কঠিন রে মা। আমি চাইলেই কি কারো জীবনে সুখ চলে আসবে? আমি তার সুখের চিন্তা করি আর সে তার দুঃখের চিন্তা করে। এই যে হাতিমের মতো একটা ফ্রড ছেলেরে বিয়ে করি, কেউ কোনোদিন সুখী হতে পারে? পারে না। মারে, ছেলেটা যদি গরিব হতো, সে যদি কর্মঠ সৎ চরিত্রবান হতো, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। দেখ রে মা, আল্লাহ পাক দুইখান হাত দিছে তার ভাগ্যটা পরিবর্তন করার জন্য। কেউ তো আর সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না রে মা। চাচা, আপনার মস্ত বড় ভুল হয়েছে। ছেলেমেয়েরা ভুল করলেও বাপ মাই তা সংশোধন করে দেয়, আর আপনি এখানে উল্টা বড় ভুল করে বসে আছেন। মারে, ছেলেটা যদি গরিব হতো, সে যদি কর্মঠ সৎ চরিত্রবান হতো, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। দেখ রে মা, আল্লাহ পাক দুইখান হাত দিছে তার ভাগ্যটা পরিবর্তন করার জন্য। কেউ তো আর সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না রে মা। চাচা, আপনার মস্ত বড় ভুল হয়েছে। ছেলেমেয়েরা ভুল করলেও বাপ মাই তা সংশোধন করে দেয়, আর আপনি এখানে উল্টা বড় ভুল করে বসে আছেন। এটা তুই কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন আর এসে বলে কি লাভ চাচা? যা হওয়ার তা তো হয়েই গেছে। তারপরে যখন শুনতে চাচ্ছেন বলি, বল। এই যে বিউটি গান 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 করে পাগল হয়ে গেছে। এই গানের ক্যাসেটের জন্যই তো এত কিছু হয়েছে। গানের ক্যাসেট? আপনারা আমি বুঝায় বলতে পারবো না। এই গানের ক্যাসেট করতে করতে সে যে কিরকম করতেছিল, একটা পর্যায়ে তো হাতে এমনি বিয়েই করে বসলো। গানের ক্যাসেট? কোষ কি রে মা, এই কথাটা তো তুই আগে বললি না। আমি কি করব? আমি তো এসে দেখলাম কবুল বলা শেষ, তখন বললেই কি আর না বললেই কি। আচ্ছা, ওই হাতে মামার সাথে এইভাবে বেইমানিটা করলো কেন? সে তো ভালো লোক না চাচা। আপনার আসলে বিউটি কি বলতে চাই তাই শোনা উচিত ছিল। ঠিক আছে, এভাবে তার ছেড়ে দেওয়া যায় না রে মা। আমার জানতে হবে সে কেন আমার সাথে এরকম আচরণ করলো। ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিকই আছে, যাওয়াই উচিত। বিউটিটা না, কি করলি তুই? তুই সভাপতি আর আমি সেক্রেটারি, এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারতাছি না। আই অ্যাম সরি। তোর পোস্ট ছোট আর আমার পোস্ট বড়, এটা কোনো ফ্যাক্টর না। আসল কথা হইতেছে মিল মোহাব্বত, বুঝছস? তুই না থাকলে আমি, আমি না থাকলে তুই। ওকে ফাইন, তাহলে তুই মাইনা নে। আমি সভাপতি, তুই সেক্রেটারি, ফাইনাল? ওই তোর আমার লাগবে না, সব কাজ আমি একলা করব। এই বেটা, লাগবে না মানে? লাগবে না মানে কি? বাইরে একদম ঠ্যাং ভেঙে ফেলাম। কি করলি তুই? বাপ না, নায়িকা ঠ্যাং ভেঙে ফেলাম, এটা কইছি। ওরে শালা, তুই মনে করছিস আমি কিছু বুঝি না? আমি সাইজে ছোট খড়া দেখে আমার কোনো পাওয়ার নাই। আরে এখন আমরা নিজেরা নিজে না, এখন আর কেন করলে চলবো? কি হয়েছে সেটা ক। হয়েছে কি? এখন কি মারামারি করে? কি হয়েছে এটা ক। মারামারি করবো না মানে? ওর পশু পুলিশা যায়, আমারটা নাইমা যায়, এটা কি আর কি নাকি রে বেটা? কি আমার উপরে মানুষ চলাইছে রে, ওর উপরে পোস্ট দিয়ে দেব। কিসের পোস্ট সেটা কবি তো? আরে এলাকায় আমি একটা না, আমি না কয়েকজন মিলে একটা যাত্রাপালা আনতেছি আর কি। যাত্রাপালা? যাত্রাপালা আনতেছো স্যার? আমি জানি না। আমারও ছাড়া এই গ্রামে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়? ও না না, তুমি তো আছোই, তুমি তো থাকবাই। আমরা একটা কমিটি করতেছি, আমি হচ্ছি সভাপতি আর হচ্ছে সেক্রেটারি। তা আর কম্পারে যাচ্ছে, আর টাকা পয়সা যা সব কিছু তো আমি ম্যানেজ করতেছি। ও নিজেরাই সব কমিটি বানায় পোস্ট পজিশন সব ভাগাভাগি করে নিছো? তাহলে আমারটা কি? আমার পোস্ট কি? ও তোমার পোস্ট ওই যে ক্যাশিয়ারের পদটা আছে, ওটা নিয়ে নাও। ক্যাশিয়ার মানে টাকা পয়সার ব্যাপার? আরে এইটাই তো আমার দরকার।
আই আই শোন শোন ক্যাশিয়ার আমি যা ফাইনাল। আচ্ছা ঠিক আছে, ও যখন একটু নামলো তুই এখন একটু নাম, তুই সেক্রেটারি হয়ে যা, আমি প্রেসিডেন্ট, তাহলেই তো হইলো না? ঝামেলা মিটে গেল, আইসা পদনার লেগা তা আবার সভাপতির পদ। এই তোরাই আমাকে কোনো কামে লাগবে না, তুই সর। আমি সভাপতি, আমি সেক্রেটারি, আর ভাইয়ের কাছে থাকবো সব টাকা পয়সা, সব হিসাব তার কাছে। কি পারবো না ভাই? পারুম না মানে অবশ্যই পারো। আচ্ছা 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 ঠিক আছে, আমি সেক্রেটারি, তাইলে সমস্যা নেই। এতক্ষণে লাইনে আইসো না না তাইলে তো হয়ে গেল। না গ্যাঞ্জাম দিয়ে তো দরকার নেই, দরকার ঠিক না, নেই। কাজ হইলেই হলো। তুই সভাপতি, সেক্রেটারি, আর টাকা পয়সা সব আমার কাছে, তোমার কাছে। অর্থ কিন্তু আমরা হিসাব রাখি। তুই আবার আমি কি হিসাব রাখবি? তাহলে আমি অর্থ সম্পর্কে তাহলে আমি সেক্রেটারি হইলাম কেন? আমার কোন কাম নাই? সভাপতি দিবি আমার আমার কোন অর্থ কাম? সম্পর্কে দিতে দেবো আমি ওই পুতুল সেক্রেটারি হতে পারবো না। তাহলে বাদ দে, বাদ দে, সভাপতির না, না, তুই কাম বাদ দে, থাকে। তুই চলে যা, তোর লাগবে আমাকে, যা। এই ভাই ধর তো ধর। তাহলে বাদ দে, তুই থাকবি। যাত্রাই কিন্তু হইতে দেবো না কিন্তু থাকবি। আমি। যাত্রা কেডা ঠেকাইবো? তুই সেক্রেটারি হবি, হবি। তুই ঠেকাবি। ওইটা থাকলে হয়, নাহলে বাদ যা, যা, বাইরে যা। আচ্ছা এরকম করে কিনা অপমান করে না আমারে? অপমান করছিস, যা। তুই সেক্রেটারি হইছ? আমি মারলে ও না মারবি কেন? ওরে মারবি, ওরে বাবা। একটু সাইজ থাপ্পড় দিলে যে আরেকটা কমিটি সালাম গায়, আমরা কমিটির লোক, বুঝতে পারবো? কমিটি কমিটি রেখেও পাত্তা দেয়। আমি দরকার হলে আরেকটা যাত্রা পালা আনবো, আমি কমিটি করব নিজে। না না না, থাক 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 থাক। চাচি 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 কি রে তুই কেন আসছিস কেন? নতুন করে দেখা? এই আমার নতুন করে দেখার কি আছে? হ্যাঁ যা বাড়ি যা। এমন করো কেন? এই চুপ কর, তোর কতবার বলবো আমার নতুন করে দেখার কিছু নাই। যা এখান থেকে বাড়ি যা। আগে তো তুমি বিউটি আপা ছিলা, এখন নতুন বউ হয়েছে তো তাই দেখতে আসলাম। এই নতুন বুঝতে কি হইছে? আবার আগে কখন দেখিস নাই? কতবার বলবো তোরে? যা এখান থেকে বাড়ি যা। নতুন করে দেখা কি আছে? নতুন করে রূপ হইছে জানো? চাচি 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 কি রাগ রে বাবা, যাই গ্রামের সবাইকে বলতে হবে। আমি কি আসতাম? হাতিম চাচা বললো বলেই তো আমি এসেছি। ওই তোর দোকানে কুকিজ বিস্কুট আছে না? কুকিজ এই যেরকম এসের মতো। না ভাই, না? এই বেটা, ভালো সালাম। আব্বা আসসালামু আলাইকুম আব্বা। এই আব্বার সাথে আব্বা বিস্কিট খান, আব্বা পাউরুটি খান, বনরুটি। নাস্তা করছেন আব্বা? নাস্তা আমার কোনো কিছু দরকার নাই, আমি শুধু জানতে চাই আমার সাথে এই ধরনের টিটারি করলে কেমনে? আব্বা এটা আপনি কি করলেন আব্বা? আমার নিজের আব্বা আম্মা নাই, আমি মনে করেছিলাম বিয়ে করার পর আপনার স্নেহের ছত্রছায়া থাকবো, কিন্তু আব্বা আপনি কি করলেন? আপনি আপনার মেয়ের বিয়ে দেওয়ার পর আপনি বিলের বাচ্চার মতো করে ঘাট ধরে বাইর করে দিলেন। এত বড় বেইমানি করার পর আমি আপনার কিছু কই নাই। এই হাতিম, মুখ সামলায় কথা বলবা। সরি আব্বা সরি, এখন সামনে আপনারা বেইমান বলাটা ঠিক নাই, কিন্তু কি করবো আব্বা, মানুষ রাগে গেলে কিন্তু মুখ ফসকে সত্যি কথাটা বেড়ে যায়। আপনি এখন সামনে আমার চিটার বললেন, আমি আপনার জামাতা, আপনি এটা ক্ষতি পারলেন? করিছো, তুমি করিছো, তুমি চিটারি করে আমার মেয়েরে বিয়ে করিছো। আমার মেয়েরে ভুল ভাল বুঝাইয়া গানের কাছে বাইর করে দিবা বইলা ঢাকা শহর নিয়ে যাও নাই? আব্বা আপনি এই সমস্ত কি সব উল্টাপাল্টা কথা করছেন? না বুঝতে পারছি আপনার একমাত্র মেয়েরে বিয়ে দিয়েছেন, মাথায় একটু গন্ডগোল দেখা দিয়েছে। আব্বা আপনার একটা কথা কই, শিল্পী হকি এত সোজা? গাছের তলায় বসে একটু পেঁপু পেঁপু করলে শিল্পীও যায়, এত সোজা না। আর শোনেন এই সমস্ত উল্টাপাল্টা কথা কেন না, তাহলে মান সম্মান যাবে না। আমি ওকে মানা করে দিচ্ছি এরকম। এই শোন, আমার শ্বশুরের সম্মান যাওয়া মানে তোকে সম্মান যাওয়া, ঠিক তো? তোরা কিন্তু এই সমস্ত কথা কারো কইস না। কবে না আব্বা, কবে না। মা গো মা, কত বড় ধাপ্পা বাজ। এই যে একটা কথা, কি ঘটনা কি? আর কোস না। আরে তার মেয়ে আমার জন্য পাগল, সে বিয়ের আগেও আমাকে বাগড়া দিতে চাইছে, এখন বিয়ে করেছি এখনও বাগড়া দিতে চায়, আমাকে সুখের সংসারে আগুন লাগাতে চায়। আমি হাতেম কয়ে দিচ্ছি আমাদের সংসারে কাল বৈশাখীর ঝড় আমি উঠতে দেবো না, তোকে সামনে কয়ে গেলাম। কে কবি জামাই শ্বশুর কি লেগে গেল নাকি? আরে আমাকে লাইগেই তাই সারাক্ষণ দুইজন দুজন।
কিরে ওইদিকে কই গেছিলি? গেছিলাম তোমার বান্ধবীরা দেখতে। বাপরে বাপ, কি যে ব্যবহার! ওর আসলে মনটা খারাপ হয়ে আছে তো, তুই কিছু মনে করিস না। মনে করার মতো কিছু হইলেই না মনে করব। ঠিক আছে, যাও যাও। না, কি যে করি, নিশ্চয়ই যে যাচ্ছে তার সাথে খারাপ ব্যবহার করতেছে। বিউটি, হাফিজারে, জি চাচা। গ্রামে নাকি যাত্রা দল আসতেছে? জি চাচা, আমি আবার সেটার অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করতেছি। সেক্রেটারি হওয়ার কথা ছিল, অবশ্য তাতে বিষয়টা হইতেছে যেখানে টাকা পয়সা দেখো সেইখানেই তুমি মান ইজ্জতের কথা সব ভুলা যাও। তাকে একটা টাকা পড়লে সেটা জিব্বাতেই তুলা। তা চাচা আপনি খারাপ কর নাই, কিন্তু বিষয়টা হইল কি জানেন চাচা, আজকাল ওই প্যাকে মানে ওই যে কাদায় লোকজন টাকা পয়সা ফালায় না। ধরেন ভুলোয় কারো টাকা প্যাকে বা কাদায় পড়ে গেল, সে কি করে জানেন, নিজে যা কামড় দিয়ে পয়সাটা টাইনা তুলে নিয়ে আসে। তোরে কইছে খালি যুক্তি দিয়া কথা কস। শোন, এই সুযোগটা আমাকে কাজে লাগাইতে হইব, বুঝছস? হ্যাঁ, তোর তো হওয়ার কথা ছিল সভাপতি, সেখানে হয়েছেন উনি অর্থ সম্পাদক। চাচা যাওয়ার হয়ে গেছে, কারণ তাছাড়া আমি তো সভাপতি চাইলেও হইতে পারতাম না, কিন্তু কমিটিতে কিন্তু আমি একলা না চাচা, আমাকে মহব্বত আছে, মহব্বত আছে। আচ্ছা চাচা, কোন সুযোগটা কাজে লাগাইতে হবে চাচা কোন তো? কোনো না কোনো সময় জহির যাত্রা দলের নায়িকার খুব কাছে যাইব, তখন দুজনের কাছাকাছি একটা ছবি তুলে রাখতে হইব। তুললাম চাচা, ছবি দিয়ে কি হইব? কি হইব? ইলেকশনের আগে আগে পোস্টার ছাপাইতে হইব, বুঝছিস? যাত্রা দলের নায়িকার সাথে জহির মিয়ার ঢলাঢলি, বুঝছস? আমি এমন চাইল চালমো, আমারে গরু দিয়া ফাঁসাইছিল। এখন বুঝবো আমি যে চাইল চালমো সেটা কেবলমাত্র ছায়া ছায়া দেখতে হইব, কিন্তু মুখ দিয়া একটা কথাও বাইর করতে পারবো না। এটা খুব ভালো খুশি। কিন্তু চাচা, সব তো মিল মহব্বত হয়ে যেতেছে, আপনি আর জহির মিয়া তো বিয়ে হয়ে যেতেছেন। হ্যাঁ, কিন্তু প্রমাণ রাখতে অসুবিধা কোথায়? শোন, বিউটি, বিউটি, মা বিউটি। মারে একটু দাঁড়া, কাপড় চোপড় গোছ গাছ করে নে, তোরে আমি নিয়ে যেতে আইছি। আমি জানি তুই ভালো নাই, বকুরের কাছে সবই শুনছি। বাপ হয়ে একটা মেয়ের জীবন তো নষ্ট করে দিতে পারি না রে মা। হরে মা, সেটা তো পারি না রে মা। এখন আর এসব কথা বলে কি লাভ আব্বা? যখন বলতে চাইছিলাম তখন তো কইলেন আমি কথা বলি নাকি আপনার মরা মুখ দেখব। আমি অনেক মানুষের বিচার করছি রে মা, কিন্তু নিজের মেয়েরই চিনতে পারি না। এ আমি কেমন বাপ রে মা। আমি জানি তুই ভালো নাই, তুই আমার সাথে চল, চল রে মা। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনার কি মুখ দুই দিকে নাকি? এক মুখ দিয়ে প্যাঁ করেন আর এক মুখ দিয়ে পুং করেন। না, আপনি অবশ্য মাত বাটাদের মানুষ, তো কথা দুই রকম হতেই পারে, নানান দিক ম্যানেজ করে চলতে হয়। তো মুখ সামলায় কথা বলো হাতেম। মুখ সামলায় কথা না বলে কি করবেন আব্বা?
না আমি অবশ্য জামাই মানুষ আপনার ছেলের মতো, আপনি তো আমার একটু শাসন করতেই পারেন, তাই না? তা যাও 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 যাও, কাপড় চোপড় গোছাও, জামাই মেয়ে কদিন একটু বেড়ায় আসি। হ্যাঁ তোমারে নিতে আসি নাই হাতেম, আমি আমার মেয়েরে নিতে আইছি। আব্বা এই স্বপ্নটা আপনি ঘুমোয় ঘুমোয় দেখেন, জায়গা দেখা দরকার নাই। আর আপনারা আমি 3 পর্যন্ত গুনবো, 1 2 3, এর মধ্যে যদি আপনি আমার বাড়ির থেকে বাইরে না যান তাহলে কিন্তু খবর আছে কদিন। না গেলে কি করবা? পুলিশ দিয়ে বান্ধায় তারপর নিয়ে যাব, আর কব যে আমার সুখের সংসার আগুন জ্বালাতে আপনি আইছেন। শোনো, এই থানা কোর্ট কাছারি পুলিশ তোমার একার না, ঠিক আছে? তুমি গণো তো 1 2 3 পর্যন্ত। এই তোমার আব্বারে চলে যেতে কও, নালে কিন্তু খারাপ হয়ে যাবে না, কই দিলাম। আমি 1 2 3 পর্যন্ত গুনবো, তার মধ্যে যদি সে চলে না যায় তাহলে পুলিশ ডাইকে আইনে কোমরে দড়ি বাঁধতে কিন্তু টানতে টানতে নিয়ে যাবে না, কই দিলাম। আর আমি তো জোর করে বিয়ে করিনি, জোর করে বিয়ে করেছি, সেই তো নিজে দাঁড়ায় থেকে বিয়ে দিছে। আর আমি ছেলে খারাপ? কও, তুমি যে কদিন থাকিস আমার সাথে, কও আমি ছেলে কিসে খারাপ? কও কও। আব্বা, আব্বা তুমি চলে যাও। আমি একবার তোমার মাথা হেড করেছি, আরেকবার হেড করতে চাইনি। মনে করো তোমার বিউটি আর নেই, বিউটি মরে গেছে। কান্দে না, শোনা। আসো বলে যাও। হ্যাঁ এই কি ব্যাপার, তুমি আজ খালি চমকা চমকা উঠতেছো কেন? তুমি যাও নাই? তোমার একা ফালে আমি যাইতে পারি? আব্বা তো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, উল্টা আরো কায়দা কাটা বুক ভাসালো। কও কি? কি অসুখ? কি করো? তোমার কি লজ্জা শরম কিছু নাই নাকি? সরি সরি সরি। মানে ঘটনা হচ্ছে কি, উনি তো আমাকে এই রিলেশনের ব্যাপারে একটা বাধা, উনি যদি কিছু না কয় তাহলে ভালো না, কোনো সমস্যা নাই। না, এখনই মামিরে জানাইতে হয়। সমস্যা একটা আছে। কি সমস্যা? আব্বা তো অন্য চাল চালতেছে। আব্বা চাইতেছে আমরা যেন তোমার আব্বারে বুঝাই শোনায় চেয়ারম্যান পদে দাঁড়াইতে না। কি? তোমার আব্বা এই কথা কইছে? তোমার আব্বা তো আসলে মানুষের সুবিধার না। এর আগে মেরে দিয়ে একটা প্ল্যান করছে, এখন আবার নতুন চাল চালতেছে। দেখো, মুখে যা আসে তাই বলবো না কিন্তু। বলবো না কেন? তুমি কোনো প্রতিবাদ করলা না? না। হ্যাঁ, তা করবা কেন? তোমার তো প্রতিবাদ করার দরকার নেই, কারণ মানুষজন কইব তুমি হলো চেয়ারম্যানের মাইয়া, চেয়ারম্যানের মাইয়া। এই লোক কি আর তুমি সামলাইতে পারবা? আচ্ছা তাই না? তাই? আর তোমার বাড়ির লোকজন যখন গ্রামে গ্রামে ঘোষণা দিয়ে বেড়াইছে যে তোমার আমার ঠিক হয়ে গেছে আর আমার আব্বা চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াইতেছে, তখন তুমি কোন প্রতিবাদটা করছিলা শুনি? কোনটা করছিলা? না ঠিক আছে, প্রতিবাদ করি নাই, কিন্তু সময় হলে ঠিকই করব। সময় চলে যাচ্ছে নাকি তুমি ভয় পাইছো? আর নিজের বাপের নামের আগে তোমারও তো চেয়ারম্যান নামটা শুনতে খুব ইচ্ছা করে না? কও। দেখো, একদম বাজে কথা বলবা না। আমার তো মনে হয় এই কাজ তুমি করতে চাও। তুমি আমারই ভুল হয়েছে, আমারই আসলে বোঝা উচিত ছিল যে এইগুলো হচ্ছে সব তোমার চাল, সব তোমার চাল। আমারে দিয়া তোমার স্বার্থ উদ্ধার করতে চাইছিলা, বুঝছি তো। খবরদার, একদম বাজে কথা বলবা না। এখন তো আমার মনে হইতেছে তুমি এই কাজটা করতে চাইতেছো। তুমি? আমি? হ্যাঁ। আমি না? আমি কি তোমার মতো ক্রিমিনাল নাকি? সময় চলে যাচ্ছে নাকি তুমি ভয় পাইছো? আর নিজের বাপের নামের আগে তোমারও তো চেয়ারম্যান নামটা শুনতে খুব ইচ্ছা করে না? কও। দেখো, একদম বাজে কথা বলবা না। আমার তো মনে হয় এই কাজ তুমি করতে চাও। তুমি?
আমারই ভুল হয়েছে, আমারই আসলে বোঝা উচিত ছিল যে এইগুলো হচ্ছে সব তোমার চাল, সব তোমার চাল। আমারে দিয়া তোমার স্বার্থ উদ্ধার করতে চাইছিলা, বুঝছি তো? খবরদার, একদম বাজে কথা বলবা না। এখন তো আমার মনে হইতেছে তুমি এই কাজটা করতে চাইতেছো। তুমি আমি হ্যাঁ। আমি না, আমি কি তোমার মতো ক্রিমিনাল নাকি? আমি কোনোদিনই তোমার মতো ক্রিমিনাল ছিলাম না। আমার কি মনে নাই যে তুমি আমার নামে কি সমস্ত কবিতা বানায় বানায় ছড়ায় বেড়াইতেছিলে? আমার মনে নাই? আমারও মনে আছে, তুমি আমার হাত ধরে টাইনা বলতেছিলে বাঁচাও বাঁচাও। আমার তখনই বোঝা উচিত ছিল যে মানুষের স্বভাব এত সহজে ঠিক হয়ে যায় না। কি? হ্যাঁ, আমার স্বভাব নিয়ে কথা বলা হইতেছে? আমার স্বভাব? ধুৎ। বাহ বাহ, এই তো চাচ্ছিলাম, এটাই তো চাচ্ছিলাম। গ্রামে যাত্রাপালা আসতেছে, আমার যে কি আনন্দ লাগতেছে। তোমার নিয়ে যাত্রাপালা দেখতে যাব, এটা কতদিনের ইচ্ছা। আর তোমার তো টিকিট লাগবে না, কেন? কারণ আমি তো যাত্রাপালা সেক্রেটারি। কি সেক্রেটারি? যাত্রাপালার সেক্রেটারি? সমস্যা একটা পোস্ট নিয়ে রাখলাম আর কি, দরকার হইলে ব্যবহার করলাম, আর নাহলে নাই, কোনো সমস্যা নাই। এখন তুমি যাবা কিনা কও? আমার তো যাওয়ার খুব ইচ্ছা জানো, তয় মায় যাইতে দিব কিনা এটা তো জানি না। দরকার হইলে আম্মারে সাথে নিয়ে নিবা, আম্মারে নিয়ে একদম সামনের সারিতে বৈশা দেখবা, একদম ভিআইপি সারিতে। তখন বুঝবো মহব্বতের পাওয়ারটা কি। আর মনে মনে ভাববো আজ মহব্বত না থাকলে এটা জীবনে সম্ভব হইতো না, সামনে ভিআইপি সারিতে বৈশা যাত্রা দেখার, ঝুমুর ঝুমুর নাচ দেখার। আচ্ছা, মায় যদি তোমার যাত্রাপালার দালাল মনে করে? এটা কি কও, দালাল মনে করবো কেন? আমি তো পাশে একটা চেয়ার নিয়ে বৈশা দেখবো, যখন একটু পর পর চা দিয়া যাইব তখন দেখবো মহব্বতের পাওয়ারটা কি। সেক্রেটারি বইলা কথা। আচ্ছা, তো আজ বাড়ির যাই, বাড়ির যা মায়েরে কই, তয় আমার মনে হয় না মা যাইতে দিব। আরে যাইতে না দিলে আমি তোমারে চাদর মুড়ি দিয়া পলায় পলায় নিয়ে যাবো। পরে যদি ধরা পড়ে তয় দিবে। মহব্বত রে তুমি চিনো না, মহব্বত কি ধরা খাওয়ার মতো কাম করে? আচ্ছা ঠিক আছে। শোনেন, আপনার সাথে একটু কথা আছে। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটা চিন্তা করে আমার খুব খুশি লাগতেছে। আসলে বুঝবেন নাই বা কেন? ধরেন যে ভুলটা হইতেছে মানুষের জীবনে ঘুমের মতো। আপনি ঘুমাইতেছেন ঘুমাইতেছেন ঘুমাইতেছেন, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আপনি ভুল বুঝতেছেন ভুল বুঝতেছেন ভুল বুঝতেছেন, হঠাৎ করে ভুলটা ভেঙে গেল। আসলে কি হয়েছে জানেন? আসলে তো ওরা আপনাকে টোপ দিছে, টোপ দিয়ে আপনাকে কবজা করে আপনার আব্বারের রাস্তা থেকে সরাতে চেয়েছিল। তার মানে আপনি সব জানতেন? তাহলে আমি আপনার বারবার সাবধান করছি কেন? সাবধান করতে চাইছি না? শোনেন, একটা কথা আপনি আপনার মাথায় পার্মানেন্টলি ঢুকায় রাখেন, আপনার আব্বার মতো জ্ঞানী গুণী সম্মানিত লোক এই এলাকায় নাই। তিনি যদি এই এলাকার চেয়ারম্যান হইতে পারেন, এই এলাকার চেহারা বদলা যাবে। ধরেন এই এলাকাটা ঢাকা হয়ে গেল। ওরে বাবা, ঢাকা হওয়ার দরকার নাই। ঢাকায় মানুষ থাকে নাকি? সেখানে তো শুনছি রাস্তায় মানুষ হাঁটলে মাথায় মাথায় টোকা লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে না, তাহলে ঢাকা না, তাহলে কুয়ালালামপুর বা সিঙ্গাপুর হয়ে যাবে। আপনার আব্বা যেরকম জ্ঞানী মানুষ, তার সঙ্গে যদি আমরা দুজন একসঙ্গে থাকি তাহলে তার কোনো কথাই নাই। আমি একটা শিক্ষিত মানুষ, আমি দরকার হয় গ্রামে ডিজাইন করে দেবো যে কোন জায়গায় গ্রামের কোন জায়গাটায় কি হবে। সেই সব তো শুনছি ইঞ্জিনিয়াররা করে। ডিগ্রিটা তো একই, বিএসসি। আমি তো বিএসসি পাস করতেছি নাকি? হ্যাঁ, সেটা করতেছেন। তাহলে শোনেন, আপনার ওই বান্দর পোলাটার সঙ্গে আর কোনো কথাবার্তা বলার দরকার নেই। ও তো মামার মতোই হয়েছে, একটা গোয়ার, একদম গোয়ার। আর মামা যদি এই এলাকার চেয়ারম্যান হয়, রাস্তাঘাট যা ভাঙ্গা আছে না আরও ভাঙবে, মানুষ যে গরিব আছে না আরও গরিব হবে, ওরা তো চান্দাবাজি করবে। আমরা দিনে দিনে যে উন্নতি করতেছি, আমরা তো তখন অন্ধকারে হারায় যাব। কি যাব না?
আপনি কি চান? আপনার এই সামান্য একটা ভুলের কারণে আমাদের এই গ্রামটা, এই পুরুলিয়া ইউনিয়নটা একেবারে অন্ধকারে হারায় যাক, ধ্বংস হয়ে যাক? না না, তা চাবো কেন? তা চাই না। তাইলে এই লাইন ছাড়েন, বুঝতেই যখন পারছেন তাইলে আর কি। তখন আর কি? তখন তো আমরা সিঙ্গাপুর হব। সেটা না হয় বুঝলাম, কিন্তু তারপর আপনার আমার কি কি হবে? বলদ কোথাকার, ভাবছে তার কথা আমি গইলা গেছি। আমি কি এত পাগল নাকি? কিন্তু সৌরভ যেটা করছে আমার সাথে সেটাও ঠিক করে না। টুনিমা কই গেছিলা? আর কোয়েন না চাচা, গেছিলাম হাতেম চাচার বউরে দেখতে। আগে তো ওনারে আপা কইতাম, এখন চাচি বলাতে আমার সাথে যে কি খারাপ ব্যবহারটাই না করলো। হাতে মিয়া একটা মায়ের জীবন নষ্ট করলো। আর ওই মায়ের বাপটা কেমন? হ্যাঁ, এই হাতেমের মতো একটা টাউটের হাতে মাইয়েটারে তুইলা দিল। কত বড় বাটপারের বাটপার, আমার সাথে পর্যন্ত বাটপারি করছে। আমি চাচারে কত বুঝাইলাম হাতেমের লগে মাইয়া দিও না, শুনলো না আমার কথা। আসলে আমার কথা কেউ শোনে না। মামি, সৌরভ ভাই, মামি, ও মামি, মামি, কি বল মামি? সৌরভ ভাই কোথায়? সৌরভ ভাই, তাই দিয়ে কি দরকার? তাহলে দিয়েই তো দরকার। মানে পরিস্থিতিটা কি এটা একটু জানতে আসলাম। পরিস্থিতি কি বলেন? এত পরিস্থিতি দেখতে হইব কে? তুই কি ইন্সপেক্টর নাকি যে ইন্সপেকশনে আইছো? এই যে মামি, মানুষের ভালো মন্দ দেখার জন্য সরকার ইন্সপেক্টর নিয়োগ করে নাই। কারো যদি মন খারাপ হয়, কারো যদি কষ্ট পায়, কারো যদি মন অঙ্গার হয়ে যায়, এইটা দেখার জন্য সরকার কোনো ইন্সপেক্টর নিয়োগ করে নাই। আপন জনদের, আপন লোকদের ভালো মন্দ যে নিজে থেকে দেখে, সে নিজেই ইন্সপেক্টর। ও তাই না বাবা? ও তা কি হইছে কো? কালকে যে একটা মাইয়া না আমার পোলা ঘরে চাপাই দিতে চাইছিলি না, ওই মাইয়ার তো হাতেমের লগে সম্পর্ক আছে। মানে কালকে বিষয়টা বুঝতে একটু ভুলে গেছে মামি, ছাড়েন। বুঝলাম, তা আজকের বিষয়টা কি ক ক? মামি সম্পর্ক তো টিকতো না, আমি আগেও বলছি দা আর কুমড়া কখনোই এক জায়গায় রাখতে নাই, তাহলে তো কুমড়া জানতাই যায়। আমার সৌরভের জন্য খুবই কষ্ট হচ্ছে, সাংঘাতিক কষ্ট হচ্ছে। সৌরভ ভাই, এই কথা এত ঘুরায় পেছায় কবি না, যেটা কবি সোজা সাপটা ভাবে কবি। ক কি হইছে ক? যা চেষ্টা করতেছিলেন তা তো আর হলো না, ভেঙে গেছে। কি কি কস তুই? কি আপনি জানেন না সৌরভের সঙ্গে তো আসমানি ঝগড়া হয়ে গেছে? আমি জানতাম মামি আপনি শোনা পরে খুব কষ্ট পাবেন, সাংঘাতিক কষ্ট পাবেন। তো আল্লাহ যা করে খুব ভালোর জন্য করে মামি, খুব ভালোর জন্য করে মামি। ডেঞ্জারাস একটা মেয়ে, ডেঞ্জারাস একটা মেয়ে। এটা সম্মানী লোক। গতবার এই যে মামার গরুরে সালাম দেওয়া যা করলো, পোস্টার টোস্টার ছাপা, একটা সম্মানী লোকের প্যান্ট খুলে বেড়ার মতো অবস্থা। এই একদম চুপ, যা সোজা এটা বাইরে যা, যা এনে থাকবি না। ঠিক আছে মামি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, দেখছেন? এই যাবি কি না কইলাম, তাড়াতাড়ি যা। ঠিক আছে গেলাম। ও আরেকটা কথা, কথাটা আসলে সৌরভ বেরে বললে ভালো হতো, কিন্তু আপনারই বলে দেয়। সাংঘাতিক কথা, কিন্তু ডেঞ্জারাস। যাবি কি না তো? ও কিন্তু আপনার খাবারের সঙ্গে বিষ মিশে আপনার মারি ফেলতে পারে। ও কিন্তু আপনার বিরোধী দল। হ্যাঁ যা কুলা। না না, আমি আপনি এই যে যা যা, একদম হাইটা যা। এই পিছনে তাকাবি না, যা ধর দে। দিছি একটা প্যাস লাগাইয়া। বিষ খাওয়ানোর কথা শুনে ঠিকই আমি ভয় পাইছি। হারামজাদা। বাঙালির এক স্বভাব, কার্পেট
এমন যাত্রাপালা আনতাছি বুঝছস, একেবারে নাচে গানে ভরপুর। আচ্ছা তুই কই যে মিস প্রিয়ার যাত্রাপালা দেখছস কখনো? মিস প্রিয়া নামটা শুনছি, দেখিনি কোনদিন। ধর বেটা, শুনলে হইব? হ্যার বর্ণনা তো আমার 14 গোষ্ঠীও দিতে পারবো না বুঝছস, বড় বড় কবিরা পর্যন্ত ফেল মেরে গেছে। কস কি? হ্যাঁ হ্যাঁ, কি ওই যে অমিতাভের বেটার বউ ঐশ্বরিয়া, ওর চেয়েও সুন্দর নাকি? মানে ওই বেটি নাকি একবার ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছিল। এ বেটা, অমিতাভটা কেডা, অমিতাভের বেটাটা কেডা, আর অমিতাভের বউটাই বা কেডা? আমি তো কিছুই চিনতেছি না হ্যাঁ করে। বেটা, অমিতাভ রে চিনে না? অমিতাভ হইল ইন্ডিয়ার সুপার হিট নায়ক, হ্যার পোলাও নায়ক, হ্যার পোলার বউ নায়িকা। আবার অমিতাভের যে বউ, হ্যাঁ কিন্তু অ্যাক্টিং করে, হ্যাঁ আর কিছু পারে না, তো খালি অ্যাক্টিং করে। ওই বেটা, তার 14 গোষ্ঠী শুদ্ধ নায়ক নায়িকা হইলেও মিস প্রিয়ার কাছে কিছুই না জানোস। তুই যদি অমাবস্যার রাইতে মিস প্রিয়ার লগে গ্রামের রাস্তা ধরে যাস, তাহলে তো টর্চ লাইট জীবন লাগবো না। এর যে চেহারা ঝিলিক, হেঁটেতে মনে কর দিনে এলা আলোর মতো তুই ঠাটা করে সুন্দর মতো হেঁটে যেতে পারবি। কেন ওই মিস প্রিয়া কি ওই যে বাত্তিওয়ালা জামা পরে না? এই বেটা, গুরুত্বপূর্ণ কথার মধ্যে তুই একবারে ফাজলামি করস কা? সরি দোস্ত, সরি, ভুলে গেছি। তুই কর। হন, আল্লাহ তাআলাই তারে যে কি দিয়ে বানাইছে, চেহারা একেবারে পলিশ করা, না দেখলে তো জীবনও বিশ্বাস করবি না বুঝছস। এই যাত্রাপালাই একমাত্র একটাই নায়িকা আছে, আর সব ফিল্ম লাইনে চলে গেছে বুঝছস, মানে রূপালী জগৎ। ও আরেকজন ছিল অঞ্জু ঘোষ, চিনস? অঞ্জু ঘোষ বেটা, এই যে বেদের মেয়ে জোছনা করে হিট হয়ে গেছে, সুপার হিট ফিল্ম বুঝছস। আরে বেটা, ওই যে বেদের মেয়ে জোছনাই আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়াছে। ও বেদের মেয়ে জোছনাই আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়াছে। তুমি জোছনা হে তা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জোছনা হে তা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বেদের মেয়ে জোছনাই আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে। কিন্তু দোস্ত, বেদের মেয়ে জোছনা তো অনেক আগের ছবি, তোমার এই মিস প্রিয়া কি বলি নাকি? এ বেটা, একেবারে ঘুষে দেবো না চাপার মধ্যে। শোন বেটা, ও তো একেবারে বাচ্চা ভাইয়া, সরুষি। না না না, মানে তুই যেমনি কইতাছিলি না অঞ্জু ঘোষের কথা, আমি মনে করছি এর লিগে বুঝি বুড়ি। আর ওই অঞ্জু ঘোষ, সে তো এখনো ওই যে ইন্ডিয়াতে যাত্রা করে। কিন্তু কইস কি, তোর লগে যোগাযোগ আছে নাকি? তাহলে তো এরপর আবার তারা আনবো। যাই কস না কস, তারও কিন্তু একটা বিশাল ডিমান্ড আছে বুঝছস। আরে না, হয়েছে কি জানোস, ওই একদিন মিস কলে কথা হয়ে গেছিল আর কি। তাই তো কই, তুই এত ইন্ডিয়ার খবর রাখস কেমনে? অমিতাভের নায়ক, অমিতাভের পোলাই নায়ক, অমিতাভের পোলায়ের বউ নায়িকা, অমিতাভের বউ নায়িকা, এইসব খবর কি তোর এই অঞ্জু ঘোষ কইছে? অঞ্জু ঘোষ না, হয়েছে কি, ওই যখন কথা হইতেছিল আমি তো সালাম আদাব দিলাম, কেমন আছেন, তারপরে কেমন লাগতেছে ওই দেশ, ওই দেশের হাল হুইকাত কেমন, সেগুলো সব ভালো, সব ভালো। কিন্তু এই দেশে ধরেন ওই যে পরিবারতন্ত্র বলে একটা কথা আছে না, পোলা যদি নায়ক হয়, বাপেও নায়ক হইব, তার মায়েও নায়ক হইব, বউ নায়ক হইব, এই নিয়ে কথাবার্তা হইতে হইতে জানলাম আর কি। আচ্ছা, ওই মোবাইল নাম্বারটা দে তো অঞ্জু ঘোষের। কোন নাম? ও আরে হয়েছে কি, শোন না, মানে সে তো আবার সব নাম্বার ধরেও না, আবার আমার যে মোবাইল সেটার মধ্যে আবার নাম্বার সেভ নিতেছে না। লেখা করছে কি, ঘরের এক জায়গায় আমি সুন্দর করে লেখা রাখছি, আমি তারে পরে বাড়িতে দিয়ে দেবনি। সুন্দর করে চাওয়াটা একটু কম দে, মোবাইল না ধরলে তোর লগে কথা হয়েছে কেমনে? এই বেটা, আমি তো কয়েকদিন আগে ঢাকাতে আইছি, আমি জানি না। তো তুই ব্যাপারটা বুঝে বলাইছস। চাবা একটু কম মারবি। আরে দোস্তর লগে দোস্ত একটু বিদলামি করবো না, তো আমি কি পাশে বেটা গুলো করুম? বেটা দেওয়ার বেটা আমার মার মনটা কি খারাপ? না কই, আমি তোমার চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছি। শোনো, আমি তো তোমাকে আগেই বললাম যে আমি যে লাইনে হাঁটতেছিলাম সেই লাইন বাদ। হ্যাঁ, এখন তোমার রাস্তায়
মানে মা পিতা এক রাস্তায়, বুঝেছো? আচ্ছা যাও, তুমি আগে আগে হাইটো, আমি তোর পেছন পেছন হাঁটবো। কোনো দরকার নেই, আপনি আগে আগে হাঁটেন। আচ্ছা, তোমার ইচ্ছেই আমার কর্তব্য। তুমি যে আমার মা, আচ্ছা মা, ওই যে তুমি যখন সোহাগকে প্রস্তাবটা দিয়েছিলে, সে কি করলো? মানে শোনো, আজকালকার জামানা আলাদা। হ্যাঁ, আমাদের সময় এইরকম ছিল না। আগের জামানা নাই, আগে কিন্তু আমরা মা বাবারে খুব ভালোবাসতাম, কিন্তু এখন বাপ মার চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে। কি বলছে আব্বা? আমি দেখতেছি না, আমি দেখি আর হাসি, হাসি আর দেখি। আমি তো এসবের মধ্যে নাই। আমি আমার মেয়ের ভালোবাসাও পাবো, আবার আমার জামাইয়ের ভালোবাসাও পাবো। শোনো, আর ছেলেওয়ালাদের কি হবে? ছেলের ঘাড় চাকরি তো আছেই, সঙ্গে ছেলে ধরে রেখে থাকতামিও খাবে। সারাক্ষণ খালি মাইনাস আর মাইনাস, মাইনাস আর মাইনাস, কোন মাইনাসের মধ্যে চলতেছে তারা। বোকা একটা। তুমি কিছু বলে না, কিছু করিনি। মা, ওই তুমি যখন ওই সৌরভকে প্রস্তাবটা দিয়েছিলে, তখন সৌরভ কি করলো? মানে আমার কথা হচ্ছে যে সে করেই হোক ওর বাপকে করে বসাই করতে হবে। আব্বা, আপনি খালি আপনার মেয়েদের নিয়ে সদা করতে চান কেন? কি কষ্ট তুমি? হ্যাঁ, তোর কি মাথাটা তো নষ্ট হয়ে গেছে? তোকে নিয়ে আমি সদা করবো আমি? হ্যাঁ শোন, একবার যদি সিয়ারে বসতে পারি তো কাদের লাভ? কার লাভ? তোর লাভ, তোদের লাভ। আর একজন তো বিয়ে করে সেই গ্রাম ছাড়িছে, সেই যে গেল, বাপের খোঁজ খবর নেই। আরে আমি কি চাই? আমি তো মেয়েদের ভালোবাসা চাই নাকি? ভালো চাই, ভালো। আব্বা, আপনি নিজেই তো তার খবর নেওয়ার পথ বন্ধ করে দিচ্ছেন। এই বাড়িতে তার নাম নেওয়াও মানা। আম্মা তো তার বিয়েটা মাইনে নিতে পারেনি। আম্মাদের কি বলছিল? বলছিল তোর নাম যেন আমার কোনোদিনই মনে পড়ে না। বলে নাই? বলেন, বলে নাই? ওই যে এই কথা বাদ দাও, ওগুলা তুলে এখন লাভ নেই। ওই যে না জানি সে এখন কেমন আছে। আব্বা, একটা জিনিস খেয়াল করছেন? কপালে না থাকলে মেয়ের ভালোবাসা তো দূরে থাক, জামাই আদর করাও ভাগ্যে থাকে। আরে বাবা, হইছে তো, থাক থাক, আর এই পেশাল পেরে লাভ নেই। পরিস্থিতি আমরা অন্যদিকে চলে যাচ্ছে। আসমানের সাথে তোর কি হয়েছে কত দেখি? আমি বাড়িতে পৌঁছানোর আগেই মার কানে এই কথা পৌঁছালো কি করে? আমার মনে হয় কি জানেন, আপনি হাতেমটা সহ মেয়েরে ফিরে আনেন। আপনার মতো ভালো মানুষের সংস্পর্শে থাকলে হাতেম ঠিকই একদিন বদলে যাবে। ও, আমি এতই খারাপ যে আমার সামনে খাওয়া যাবে না? না, আচ্ছা ঠিক আছে, দেখবানি। আর বিয়ারা বউ কি করে লাইনে আনতে হয় সেটাই হাতেম ভালো করেই জানে। তোমার চাঁদ মুখের হাসি দেখবো, তারপর আমি বাড়ি যাব। আর তা না হলে আমার ঘুম আসবে না। একদম আমি দেখলাম এই লাইনে আসতো, বাপ নিয়ে এদিক ঢুকলে তো এইবার নাকি? চাচা, এই মিস প্রিয়ার যে বর্ণনা শুনলাম চাচা, হের গায়ে নাকি একটা টোকা দিলেই রক্ত জমে দেব। জব্বই তো, কিন্তু তুমি টোকা দেবা কেন?